আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল কিশোরগঞ্জবাসীর দৃষ্টি আকর্ষণ করছি এন্ড মানিকগঞ্জের যত লোক আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমাদের প্রশাসন যারা আছেন বাংলাদেশে তারাও এই ঘটনার দিকে চোখ রাখবেন। যে অ্যাড্রেসগুলো বলবো, ঠিকানাগুলো বলবো, সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা ভালোভাবে সূক্ষ্মভাবে এটা বিচার করবেন। এবং যত অনলাইনবাসী আছেন, প্রবাসে যারা আছেন, তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখে হুঁশিয়ার হবেন। অনেকদিন যাবত আমার পেজে একটি ছেলে লাইভ করছে বা ভিডিও করছে, কান্নাকাটি করছে, তার টাকা পয়সা, তার সাথে অনেক প্রতারণা করেছে একটি মেয়ে। মেয়েটির নাম হচ্ছে শিউলি আক্তার, মেয়েটির বাবার নাম হচ্ছে আব্দুল আজিজ, মেয়েটির গ্রামের বাড়ি হচ্ছে শলাঙ্কা, মেয়েটির থানা হচ্ছে পাকুন্দিয়া, জেলা কিশোরগঞ্জ। মেয়েটি কিশোরগঞ্জ মহিলা কলেজে পড়ে এবং মেয়েটির বর্তমান যে হাজব্যান্ড তার নাম হচ্ছে রুবেল। ওই রুবেল অনেক মেয়েদের সাথে, অনেক ছেলেদের সাথে এরকম প্রতারণার জাল পেতেছিল। আস্তে আস্তে আমরা ক্লিয়ার করব, ধাপে ধাপে ভিডিও দেবো, ধাপে ধাপে ক্লিয়ার করব। দেখেন, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করি বলে অনেকের চুলকানি আছে। দেখুন, অনেকে বলে প্রশাসন আছে, দেশের মাতবর চেয়ারম্যান আছে, তারা করতে পারে। কিন্তু আপনার কথাটা সত্যি না। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন ওইখানে বিচার হতো। আর বর্তমানে ডিজিটাল যুগ, থানাতে গেলে বান্ডিল ছাড়া কথা বলা যায় না। আপনি অন্যায় করেননি, অথচ আপনাকে অন্যায়কারী বানিয়ে ফেলবে টাকার বিনিময়। থানা থেকে উল্টা আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হবে। চেয়ারম্যান, মেম্বার যারা আছে, চৌকিদার পর্যন্ত টাকা খেয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে। কার কাছে বিচার চাবেন আপনি? দেশের মানুষ কিছু গুন্ডা পান্ডা রেডি করলে আপনাকে উল্টা মারধর করবে, অথচ বিচার আপনি পাবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি উন্মুক্ত ভাবে, এখানে নির্ভয়ে নির্দ্বিধায় আপনি সে প্রতিবাদটি করতে পারবেন। এখানে দু চারটা খারাপ কমেন্ট আসতেই পারে, যাদের জন্মের ঠিক নেই তারা তো খারাপ কমেন্ট করবেই। আর যারা বুঝবে, মেধা আছে, তারা তো অবশ্যই বুঝবে। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু, অনেক প্রতিবাদ করে সফলতা অর্জন করতে পেরেছি। আজকে এই শিউলি আক্তার নামের মেয়েটি একটি গরিব ঘরের সন্তান। গরিব অনেকেই হতে পারে, তাকে আমি ঘৃণা করছি না, আমি নিজেও একজন গরিব। তার বাবা একজন জুয়াখোর। এটা অরিজিনালি আমি জেনে শুনে বলছি। তাহলে আপনার এলাকাবাসীকে জিজ্ঞেস করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। সংসারটা নষ্ট করে দিয়েছে এবং মেয়েটা ভার্সিটি, কলেজে, যখন স্কুলে, যখন যেখানেই পড়ুক না কেন, অনেক টাকার প্রয়োজন। বাবা যদি কখনো জুয়া খেলে, তাস খেলে, তাহলে তার সংসার কিভাবে চলবে? সংসারের পরে তার ছেলে মেয়ে কিভাবে মানুষ করবে? এটাই তো অনেকে ভাবছেন, তাই না? তখন বাধ্যতামূলক হয়ে এই বাবার জন্য, ফ্যামিলির জন্য, বাবা মার জন্য তার ছেলে অথবা মেয়ে খারাপ কাজে লিপ্ত হয়। তো ঠিক তেমনি এই শিউলি আক্তার মেয়েটি প্রবাসী ছেলেদেরকে খুঁজছে। বর্তমানে যারা ভার্সিটির মেয়েরা আছে, কলেজের মেয়েরা আছে, তারা পড়াশোনা টাকা জোগাড় করতে না পেরে এই সমস্ত মিথ্যা জাল তৈরি করায়, যে জালে আপনি এবং আমাদের মতো প্রবাসী ভাইয়েরা ওই প্রতারণার শিকার হচ্ছে। তেমনি এই প্রবাসের এই ছেলেটি, তার নামটা আমি বলছি না, আপনারা হয়তোবা অনেকেই জানেন বা চিনেন। ছেলেটি ইতিমধ্যে এসেছিল, আমি ছবিটা দেখাচ্ছি, দেখেন। এই ছেলেটা প্রতারণার শিকার হচ্ছে। এই মেয়েটি এই ছেলেটিকে রং নাম্বার বানিয়ে ফোন করে, ফোন নাম্বার মানে এখানে বলা ভুল হয়েছে, SMS করে ফেসবুক থেকে, তারপরে ফোন নাম্বার নিয়ে আদান প্রদান করে সম্পর্ক লিপ্ত হয়। হবার পরে কিছুদিন পরে যা হবার কথা তাই হয়, যে যান আমার কাছে টাকা নেই, পয়সা নেই, পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। তখন দেখুন, ছেলেরা যতটাই ক্লেভার হোক, যতটাই চালাক হোক না কেন, প্রেমে পড়লে ঘোলা পানি অবশ্যই খায়। এরা সকলেই। অনেক ভাইরা বলেন যে প্রেমে পড়লে তুমি তাকে বিয়ে করলা, মোবাইল এটা হয় না, তুমি টাকা দিলা, তুমি একটা আবাল। আমি বলতে চাই, আপনাকে যদি কোনো একটা মেয়ে, ভালো একটা মেয়ে হাই হ্যালো দেয়, স্মার্ট একটি মেয়ে, আপনি তো কুকুরের চাইতে খারাপ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। তার মানে ওই ছেলের আপনার সাথে কোনো তফাৎ নেই। তা আপনি খারাপ কমেন্ট ওই ছেলের ভিডিওর নিচে করার আপনার কোনো অধিকার নেই, কারণ ওই ছেলে যে আপনিও তা। এখন কথা হচ্ছে, এই শিউলি নামের মেয়েটি এই ছেলের সাথে সম্পর্ক আজকে 2 বছরের মতো। তার সাথে বিয়ে হয়েছে মোবাইলে, তার সমস্ত ডকুমেন্ট আমাদের হাতে আছে এবং তার সাথে কিভাবে কথাবার্তা হয়েছে না হয়েছে সমস্ত কথাবার্তা রেকর্ড করা আছে। আমি একের পর এক আপনাদের কাছে তুলে ধরবো এবং দিব। আপনারা কিশোরগঞ্জের বাসী যারা আছেন, এই সমস্ত মানুষ নামের অমানুষদেরকে পিটিয়ে গ্রাম ছাড়া করে দেওয়ার জন্য আমি আহ্বান করছি।
এই শিউলি মেয়েটি এই ছেলের সাথে সম্পর্ক রেখে আরো একটি ছেলের সাথে সম্পর্ক রাখে, তার এলাকার আরো একটি গরিব ছেলে, তার নাম হচ্ছে প্রতারক রুবেল। এই প্রতারক রুবেল সেও জানতো এই ছেলের সাথে, প্রবাসী ছেলের সাথে তার এই প্রেমিকার একটি অবৈধ সম্পর্ক রয়েছে। এই প্রতারক রুবেল বলে দেয় যে তুমি এই প্রবাসীর সাথে এভাবে আচরণ করো, এভাবে কথা বলো, ঠিক ওই খেলার পুতুলের মতো মেয়েটি ওভাবেই খেলতে থাকে। এই রুবেল প্রবাসী এই ছেলেটাকে বলে, ওই মেয়েটার তো, তোমার প্রেমিকার তো এখন মোবাইল নেই, মোবাইল কিনতে টাকা দাও। তোমার প্রেমিকার তো পরীক্ষার জন্য এত টাকা লাগবে, টাকা দাও। তোমার প্রেমিকার স্কুল ড্রেস নেই, তোমার প্রেমিকার এই ড্রেস নেই, তোমার প্রেমিকা খেতে পারছে না, অসুস্থ, এরকম যা যা বলতো, বন্ধুত্বের মতো আচরণ করে এই ছেলেটাকে যা বলতো প্রেমের ইয়েতে ফেলে এই ছেলেটা তাই করতো। এরকম করতে করতে 1.5 বছর যাবৎ এই ছেলের কাছ থেকে যেভাবে যত টাকাই পেরেছে নিতে নিতে 7 লক্ষ টাকার মতো নিয়ে এই পর্যন্ত দাঁড়িয়েছে। এই ছেলেটা একমার এক ছেলে, যতটুকু আমি জানতে পেরেছি তার বাড়িতে টাকা পয়সা দেওয়া লাগতো না, ভালোই পরিস্থিতি। ছেলেটার বাড়ি মানিকগঞ্জ। এই ছেলেটি শুধু এই মেয়েটির পিছনে টাকাগুলো ঢেলেছে। আপনারা হয়তো বলতে পারেন ছেলেটি খারাপ কেন দিল, ছেলেটির জায়গায় থাকলে আপনিও দিতেন, কারণ প্রেম ভালোবাসা, কোটিপতি, আপনার এত জ্ঞানী বোধাই আপনার কিছু মানে না, প্রেম কিছু মানে না। প্রেমে যারা পড়ে তারাই বুঝে যে প্রেম কি জিনিস। ঠিক তেমনি এই শিউলির নামের মেয়েটি এই ছেলেটি কি যেভাবে ঘুরিয়েছে সেভাবেই ঘুরেছে ছেলেটি। মোবাইলে বিয়ে করার পরে ছেলেটি এখনো পর্যন্ত বাড়িতে যায়নি, যাওয়ার পরে মানে ওখান থেকে আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ একত্রিত হওয়ার পরে বিয়েটি হয়। সমস্ত ভিডিও রেকর্ড টেকর্ড সবকিছু আছে। এখন ওই মেয়েটি ওই ছেলের সাথে, ওই এলাকার ছেলের সাথে, যখন ওই এলাকার ছেলেটা দেখেছে ওর প্রতি একটা উইক হয়ে যায় বিয়ের পরে, তখন এই রুবেল নামের ছেলেটি এই মেয়েটিকে ব্ল্যাকমেইল করে যে তোমার খারাপ খারাপ রেকর্ড ভিডিও ওই ছেলেটি রুবেলের কাছে আছে, সে প্রকাশ করে দিবে। সেই মেয়েটি বিপদে পড়ে তার কথা শুনে, এবং এই মেয়েটি কিছুদিন আগে এই ছেলে থেকে, প্রবাসী এই হাজবেন্ডের কাছ থেকে বলে যে আমার অনেকগুলো টাকা লাগবে, 50,000 টাকা নেয়। এই টাকা নিয়ে এই রুবেল নামের এই ছেলেটাকে বিয়ে করে। তার প্রথম হাজবেন্ড থেকে টাকা নিয়ে দ্বিতীয় ছেলেকে সে বিয়ে করে। কত বড় খারাপ মেয়ে হলে কাজটা করতে পারে। বিয়ের পরে ছেলেটি জানেও না, তারপর আবারও টাকা চায়, আবারও টাকা নিয়ে হানিমুন করতে কক্সবাজারে যায়। সেই ছবিগুলো আমার এখানে প্রকাশ করা হয়েছে। তো আমার কথা হচ্ছে এগুলোই মূল ঘটনা, মূল কাহিনী, এবং আরো আছে। মেয়ের সাথে যে আমি কথাগুলো বলেছি সমস্ত কথাগুলো রেকর্ড আছে তার সাথে, আপনারা শুনতে পারবেন। সে ধরা পড়েছে, এবং এই ভিডিও করে যদি কাজ না হয় আমরা তালাশ টিমের কাছে যাব, 21 চোখ যাব, যেখানে যা আছে প্রশাসন, আমরা সকলের কাছে যাব। জানেন আমার কাছে অনেক সাংবাদিক ভাইয়েরা আছে, সকলের কাছে যাব। এদের মুখোশ আমি খুলে ছাড়বো ইনশাআল্লাহ। ভিডিওটি লম্বা হলো, আপনারা শেয়ার এবং লাইক করে সমস্ত জায়গায় ছড়িয়ে দেন।